আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি। সংক্ষিপ্ত 10 থেকে 12 মিনিটের মধ্যে আমি চেষ্টা করব লাইভটি শেষ করার জন্য। দর্শক শুনতে এবং দেখতে পেয়ে থাকলে আমাকে একটু কমেন্ট করবেন যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা, ক্লিয়ার একটু আমাকে বলেন। সবচেয়ে বড় খবরটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ন্যাটোকে হুমকি দিয়ে বসলেন। যে ন্যাটোর শক্তি আমেরিকা বা আমেরিকার শক্তি ন্যাটো, সেই ন্যাটোকে এবার ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুমকি দিয়ে বসলেন, থ্রেট দিয়ে বসলেন। কেন থ্রেট দিলেন? 2 নম্বর গুরুত্বপূর্ণ খবর, আবারও কাতার, কুয়েত, আরব আমিরাত, বাহরাইনে মার্কিন টার্গেটগুলোতে ইরানের ম্যাসিভ আকারে ড্রোন মিসাইল হামলা, এবং ইরান নতুন করে তার গোপন সেই ভয়ঙ্কর মিসাইল সিজিল দিয়ে দখলদার দেশটিকে নাস্তানাবুদ করে ছেড়েছে, এবং বলা হচ্ছে দখলদার দেশের গুরুত্বপূর্ণ মিলিটারি সেকশনগুলো অনেকগুলো ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি ইরান নতুন চমক দেখাবে শিগগিরই, বা নতুন সারপ্রাইজ হাজির করবে ইরান। সেটা কি হতে পারে, ইরানের সবচেয়ে বড় সারপ্রাইজ কি, সেটা নিয়ে আলোচনা করতে চাই। চলেন আমরা আপনাদেরকে সংক্ষিপ্ত সময় খবরগুলো দেওয়ার চেষ্টা করছি। ভাই, বাংলাদেশের খবর দেন না কেন? ভাই দেবো ইনশাআল্লাহ। বাংলাদেশের আসলে বড় ফ্রেমের কোনো খবর পাচ্ছি না। ইরান, ইসরায়েল, আমেরিকার মতো গুরুত্বপূর্ণ খবর পেলে বাংলাদেশটাও করব। বাংলাদেশের রাজনীতির খবর তো একটু কুলুষিত ব্যাপার। আপনি যখন নিরপেক্ষ কথা বলবেন আপনাকে গালাগালি শুরু করবে, আপনাকে কোনো পক্ষে বললেও গালাগালি, নিরপেক্ষ বললেও গালাগালি। বাংলাদেশ বিষয়ে কথা বলে আমি সর্বাধিক গালি খাই। সো বাংলাদেশের ব্যাপারে আমার ইন্টারেস্ট আস্তে আস্তে কমে যাচ্ছে। তারপর আমি ইনশাল্লাহ ফিরবো একটা সময় করে, ঈদের পর থেকে আবার ইনশাল্লাহ বাংলাদেশের খবর দেব আপনাদের। দর্শক, আবার একজন লিখছে বাংলাদেশটা বাদ দেন। গুড, আপনার ফেসটা দেখা যায় না, আমার ফেস দেখবেন? ঠিক আছে, ওকে। সাউন্ড সিস্টেম একটু কাছে নেই আপনাদের শোনার সুবিধার্থে। ওকে, এখন তো আপনারা ফেস দেখতে পাচ্ছেন না রোজার মধ্যে। জি দর্শক, প্রথমে আসি, ন্যাটো কি? আমেরিকা তার মূল শক্তির যে সামরিক কেন্দ্র তৈরি করেছিল সেটা হলো ন্যাটো। ইউরোপের সাথে আমেরিকার মিশ্রণে একটি সামরিক জোট। আমেরিকা তো ন্যাটোকে বলছে যে তুমি আমার বিপদে আসছো না কেন, আমাকে তো ইরান মেরে তক্তা বানায় ফেলতেছে। দেখো আমার পেছনেরটা দেখো, আগে পেছন দেখো কি করছে। তো বারবার ন্যাটোকে বলার পর, ইউরোপীয় মিত্রদের বলার পর কেউ ট্রাম্পের আহ্বানে আসেনি। এবার ট্রাম্প খেপে গেছেন, খেপে উল্টো ন্যাটোকে হুমকি দিচ্ছেন, তোমাকে আমি দেখে নেব। বুঝতে পারছেন? ট্রাম্প বলছে ন্যাটো আমি তোমাকে দেখে নিব, তুমি আমার বিপদে আসছো না, তোমাকে এবার আমি দেখে নিব। তার মানে আমেরিকা ট্রাম্প বোঝাচ্ছে যে তুমি যখন বিপদে পড়বা আমাকে পাশে পাবা না, অথবা আগামী দিনগুলোতে তোমার দেশের উপর স্যাংশন বা বিভিন্ন রকম বিধি নিষেধ হয়তো আমি জারি করতে পারি। তার মানে যখন ট্রাম্প ন্যাটোকে ধমকি দিচ্ছেন তখন বোঝা যাচ্ছে কি ইরান বিজয়ের পথে। একদম সহজ বাক্যে, ইরানকে কাবু করতে পারছে না, দুর্বল করতে পারছে না, তাই ন্যাটোকে থ্রেট দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। খুব সহজে বোঝেন, যখন ন্যাটোকে ট্রাম্প ডাকবেন আর ন্যাটো আসবে না তখন কি বুঝবেন যে আমেরিকা ইসরায়েল মিলে লড়াই করেও ইরানকে দুর্বল করতে না পেরে এখন ন্যাটোকে ডাকছে। তার মানে ধোলাইটা কে খাচ্ছে আর কে দিচ্ছে এটা আপনার কাছে ক্লিয়ার। আসেন 2 নম্বর খবর, কাতার, কুয়েত, বাহরাইন, আরব আমিরাতে ব্যাপক অ্যাটাক করেছে ইরান। মার্কিন বিভিন্ন ঘাঁটিকে টার্গেট করে এই 4টি দেশে বড় রকম ড্রোন এবং মিসাইল অ্যাটাক করা হয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তারা প্রতিরক্ষা বহু ভেদ করে এই 4টি দেশের মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দফতর, ঘাঁটি, অফিস, বেজ টার্গেট করে হিট করেছে। কিছু ভিডিও তো দেখা গেছে এই 4টা দেশের মার্কিন ঘাঁটি থেকে আগুন দাউ দাউ করে জ্বলছে। তার মানে আমেরিকাকে এখনো খুঁজে খুঁজে তাড়া করে ইরান ধোলাই চালাচ্ছে, এবং আরব আমিরাতের উপর একটু বেশি অ্যাগ্রেসিভ অ্যাটাক চলছে, কারণ আরব আমিরাতের বিরুদ্ধে ইরান অভিযোগ তুলেছে যে খার্ক দ্বীপে যে আক্রমণটা হয়েছে এটা আরব আমিরাতের ঘাঁটি ব্যবহার করে করা হয়েছে, এবং
আরবের মধ্যে সর্বাধিক আরব আমিরাতের ঘাঁটি আমেরিকা বেশি ব্যবহার করেছে, এবং কাতার কুয়েতেরটাও ব্যবহার হয়েছে। কাতার কুয়েতে ব্যবহার হয়েছে বলে সেখানেও ইরান আবারও ধোলাই চালিয়েছে। ইরানের কয়েকটি সূত্র দাবি করেছে কাতার কুয়েতের গুরুত্বপূর্ণ দুটো বেজ মোটামুটি ছাপা করে দিয়েছে ইরানের মিসাইল এবং ড্রোন। সেখানে ফায়ার ব্রিগেড দীর্ঘ সময় ধরে আগুন নেভাবার কাজে ব্যস্ত ছিল। মানে কি পরিমাণ আগুন জ্বলেছে দর্শক। তারপরের গুরুত্বপূর্ণ খবরটি হলো এই পর্যন্ত কত মিসাইল এবং ড্রোন মেরেছে ইরান। একটি তথ্য এসছে 3600 ড্রোন হিট করেছে। তার মানে বোঝেন কামিকাজি ড্রোন মানে কি, আত্মঘাতী ড্রোন। 3600 ড্রোন যদি ইরান মেরে শত্রুকে ঘায়েল করতে মেরে থাকে, তার মানে তাদের ভান্ডারে আরো কত ড্রোন আছে। আর মিসাইলের ক্ষেত্রে বলা হচ্ছে 700 থেকে 800-র মতো মিসাইল মারা হয়েছে। এর মধ্যে ইরান প্রথম দিকে তার কিছু দুর্বল বা পুরনো আদলের মিসাইল মেরেছে। ইরান বলছে যে এখন পর্যন্ত আমরা যে মিসাইল ব্যবহার করেছি এগুলো এক যুগ আগের মিসাইল, এবং আমরা যে লাস্ট 12 দিনের যুদ্ধ করলাম ইসরায়েল ইরান, সে যুদ্ধের পর ইরান তার পজিশন বুঝে যে নতুন মিসাইলগুলো তৈরি করেছে। অর্থাৎ 12 দিনের যুদ্ধে, ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধের পর ইরান তো বুঝতে পেরেছে যে কোন ধরনের মিসাইল দিয়ে তাদেরকে ঘায়েল করা যায়। তো যে মিসাইলগুলো তারা 12 তারিখের যুদ্ধের পর তৈরি করেছে, ডিজাইন করেছে, এই মিসাইলগুলো এখনো ব্যবহার করেনি, তবে দু একটা তারা টেস্ট চালিয়ে সফল হয়েছে। ইরান বলছে যে আমরা প্রায় 10 থেকে 12 বছর আগের পুরনো মিসাইলগুলো এখন পর্যন্ত ব্যবহার করেছি। প্রথম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই 3 ধাপের মিসাইল এখন আমরা ব্যবহার করতে যাচ্ছি। মানে এখন তারা এটা শুরু করবে। তো সিজ্জিল মিসাইলটিও তাদের তৃতীয় প্রজন্মের তারা দাবি করছে, এবং কালকে থেকে আজকে পর্যন্ত ইরান সিজ্জিল দিয়ে পুরো দখলদারদের খেলা দেখাচ্ছে মানে ব্যাপক খেলা দেখাচ্ছে। তো ইরান বলছে যে আমাদের সারপ্রাইজ দুটো, আমরা শত্রুর বিরুদ্ধে নতুন মিসাইল খুব শিগগিরই ব্যবহার করতে যাচ্ছি। কয়েকটা সূত্র বলছে এই নতুন মিসাইলের ওয়ারহেডে কি নিউক্লিয়ার থাকতে পারে। মার্কিন কয়েকটি গবেষণা বা থিঙ্ক ট্যাঙ্করা বলছেন ইরানের কাছে 450 কিলোগ্রাম যে ইউরেনিয়াম সমৃদ্ধ আছে, এটার খবরটা কি আসলে, এটা কোথায় আছে? ইরান বলছে যে আমেরিকা আমার দেশে যে বাংকার ব্লাস্টার বোমা মেরেছে, এতে করে আমাদের সেই পারমাণবিক বা ইউরেনিয়ামগুলো মাটির নিচে চাপা পড়ে গেছে। মানে ইরানের মানে খেলাটা কি দেখেন, বলছে যে আমার দেশে কোনো ইউরেনিয়াম এই মুহূর্তে আর নেই, যেটুকু আছে ছিল সেটুকু আমেরিকার আক্রমণের পর সেই মাটির নিচে থাকা বাংকারগুলো বন্ধ হয়ে আটকে গেছে, এবং মাটি চাপা পড়ে সেগুলো ধ্বংস হয়ে গেছে, সেগুলো আমার কাছে নেই। তার মানে আমেরিকা এখন কোন টার্গেটে ইরানে আক্রমণ করবে, ইরান তাকে জবাব দিয়ে দিয়েছে আমার কাছে আর ইউরেনিয়াম নাই, আমেরিকার আক্রমণের শেষ। কারণ ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে আমরা আক্রমণ করে ইরানের নিউক্লিয়ার ধ্বংস করে ফেলেছি, মনে আছে আপনাদের? ট্রাম্প দাবি করেছিলেন। এরপর 12 দিনের যুদ্ধ শেষে এবার যুদ্ধেও, আজকে তো 16 দিন চলছে যুদ্ধে, এই যুদ্ধেও আমেরিকার পারমাণবিক ক্ষেত্রে বাংকার ব্লাস্টার মারা হয়েছে। তো ইরান বলছে আমাদের আর কোনো ইউরেনিয়াম নেই, সব মাটির নিচে চাপা পড়ে গেছে। তার মানে আমেরিকা আর কিছু বলতে পারবে না এখন, কারণ আমেরিকা বলছে আমরা আক্রমণ করেছি, ধ্বংস করেছে, ইরান বলছে হ্যাঁ ধ্বংস হয়ে গেছে। কিন্তু কিছু সূত্র দাবি করছে ইরান ইতিমধ্যে পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে। খুব বিশ্বস্ত সূত্র আমরা বলবো না, কিন্তু এই সূত্রগুলোর তথ্যগুলো বারবারই সত্য প্রমাণিত হচ্ছে। এখন বিশ্বস্ত সূত্র বলতে কি, আল জাজিরা প্রমাণ ছাড়া বলবে না, বিবিসি, সিএনএন, এরা পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করে। কিন্তু ইরানের এমন বিশ্বস্ত কিছু সূত্রের বরাত দিয়ে মাঝে মাঝে কিছু আউটলেট সংবাদ করে যেটা মিথ্যা হতে পারে না। তারা বলছেন যে ইরান পারমাণবিক তৈরি করে ফেলেছে। তার প্রধান কারণটা কি? প্রধান প্রমাণটা হলো ইরান যেভাবে ইসরায়েলে ম্যাসিভ আকারে ড্রোন মিসাইল দিয়ে হিট করছে, এই ক্ষেত্রে ইসরায়েলকে বাঁচানোর একটাই পথ নিউক্লিয়ার।
অর্থাৎ ইসরায়েল যে কোনো সময় ইরানে নিউক্লিয়ার অ্যাটাক চালাতে পারে। তাহলে ইরান কি করবে? ইরানের হাতে দুটো অপশন তৈরি করে রেখেছে ইরান। এক, ইরানের কাছে এমন মিসাইল আছে যেটাতে নিউক্লিয়ার ওয়ারহেড সিস্টেম তৈরি করা আছে, অর্থাৎ ইরান এমন মিসাইল মারতে পারে সেখানে নিউক্লিয়ার ওয়ারহেড আছে, পারমাণবিক ওয়ারহেড। নাম্বার টু, অথবা ইরান পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে, সংখ্যায় কম হতে পারে, 20টা 25টা 30টা হতে পারে, কারণ যে দেশটার সাথে লড়াই করবে নেতা কাকুর দেশ, আপনারা তার ম্যাপটা দেখছেন কতটুকু একটা দেশ। তো এই দেশটা তো 10টা 15টা লাগে না নিউক্লিয়ার। ইরান তো আমেরিকার সাথে বা রাশিয়ার সাথে লড়বে না, বিশাল দেশ, অনেক প্রদেশ, অনেক অঙ্গরাজ্য, এরকম তো না। দখলদারদের দেশটা ছোট, আয়তনে খুবই ছোট, মানুষও প্রায় 1,20,00,000 এরকম। তো এখন যদি ইরান 10টা বানায়, 10টাই এনাফ। পাকিস্তান যে বানাইছে, পাকিস্তানের একটাই এনাফ। এক্ষেত্রে ইরানের কিছু সূত্র বলছে যে তাদের যে সারপ্রাইজ কথা বলা হচ্ছে এটা হতে পারে নিউক্লিয়ার। অর্থাৎ ইরান যেভাবে নেতা কাকুর বাড়িতে ধোলাই চালাচ্ছে, মিসাইল মারছে এবং আমেরিকাকে যে তোয়াক্কা করছে না, আমেরিকাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তুরুপে তাসের মতো ছুঁড়ে ফেলছে, এতে করে ধারণা করা হচ্ছে ইরানের কাছে এমন কিছু আছে যেটা ইরান তার ফাইনাল রাউন্ডের জন্য জমা রেখেছে। তাহলে সেটা কি হতে পারে? নিউক্লিয়ার। তার মানে আমরা এটুকু বলতে পারি ইরান নিউক্লিয়ার তৈরি করেছে বাট স্বীকার করছে না। আর আমেরিকা ইরানের সেই নিউক্লিয়ারটা ধ্বংস করতে বারবার আসছে, বারবার সেই নিউক্লিয়ার ধ্বংস করতে আসছে, এবং সেই নিউক্লিয়ার ইরান খুব গোপন সংরক্ষিত স্থানে জমা রেখেছে। যদি ইরানে নিউক্লিয়ার অ্যাটাকের সুযোগ তৈরি হয় তাহলে ইরান নিজে আগেই হয়তো নিউক্লিয়ার অ্যাটাক করে বসে পড়বে। গেল এই বিষয়টি। এখন ইরান যে তার নতুন মিসাইলের কথা বলছে, এই মিসাইলগুলো সারপ্রাইজ হিসেবে শিগগিরই ব্যবহার শুরু করবে। তো ইতিমধ্যে সিজিল ব্যবহার করেছে গতকালকে থেকে আজকে পর্যন্ত। ইরানের এই সিজিল অ্যাটাকে কয়েকটি গুরুত্বপূর্ণ খবর পাওয়া গেছে যে এরকম কালকে যে অ্যাটাকগুলো করেছে বা আজকে পর্যন্ত যে অ্যাটাকগুলো ইরান করেছে সেখানে গুরুত্বপূর্ণ সেনা কমান্ডার, নেতা কাকুর যে আইডিএফ বা তার যে গুরুত্বপূর্ণ সেনা কমান্ডাররা যারা যুদ্ধ পরিচালনা করছেন, মূল জেনারেলরা, মূল মাস্টার মাইন্ড যারা সেনাবাহিনীর, তারা ওপারে চলে গেছে। অর্থাৎ কাল রাতে ইরানের আক্রমণে নেতা কাকুর একটা গুরুত্বপূর্ণ সেনা বেজ পুরোপুরি উড়ে গেছে, এবং সেই সেনা বেজে ওই সময়টিতে বসে যুদ্ধ পরিচালনা করছিলেন যে জেনারেলরা, তারাও মোটামুটি ওপারে চলে গেছেন। এখন পর্যন্ত এই আপডেট খবরটি আমাদের কাছে আসছে, ইরানের বিভিন্ন সূত্র থেকে দাবি করা হয়েছে, এবং তারা বলছে ইরান কালকে সিজিল মিসাইলে নেতা কাকুর আরো গুরুত্বপূর্ণ মিলিটারি স্টেশন, মিলিটারি বেজ ধ্বংস করেছে, যেখানে প্রচুর সংখ্যক নেতা কাকুর সেনাবাহিনী উপস্থিত ছিল। তাদেরও হদিস মিলছে না। এবং এখন পর্যন্ত নেতা কাকুর বিষয়টা আর নতুন করে আর কিছু বলবো না। নেতা কাকুর বিষয়টি আজকে ইফতারের পরে আবার বলার চেষ্টা করবো আপনাদেরকে। তার মানে আজকের যুদ্ধের সংক্ষিপ্ত ভাষণ হলো ইরান এই মুহূর্তে আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, এই 4টি দেশ হিট করেছে মার্কিন টার্গেটে। পাশাপাশি নেতা কাকুর বাড়িতে ম্যাসিভ আকারে হিট হচ্ছে, সিজিল ক্লাস্টার বোমা হিট হচ্ছে, এবং এগুলো ইন্টারসেপ্ট করতে পারছে না, এগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে ফেলেছে। 3 নম্বর, ইরান তার পুরনো আদল থেকে নতুন আদলে মিসাইলে প্রবেশ করবে শিগগিরই সারপ্রাইজ হিসাবে। আর ট্রাম্পকে ইরান বলে দিয়েছে যে তুমি হরমুজ প্রণালী পারলে দখল করো, আমি হরমুজে তোমাকে ঢুকতে দেব না। আর আমেরিকা এই মুহূর্তে পাগল হয়ে গেছে, যে কোনো ভাবে সে ন্যাটো বা কাউকে ডেকে আনতে চাচ্ছে এই যুদ্ধে, কিন্তু সেটা পারছে না। এখন ট্রাম্প বকাবকি শুরু করে দিয়েছে। সবকিছু মিলে যুদ্ধের আজকের দিন পর্যন্ত বাবুল মান্তাফ যে কোনো সময় হুতিরা বন্ধ করে দিবে, এবং পুরো গেমটি এখন পর্যন্ত আমরা বলতে পারি ইরানের হাতে। ইরান তার নিজের মতো করে এই গেম সাজাচ্ছে এবং খেলছে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।